আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার কাকা অসুস্থ, এজন্য ভিডিওটা আজকে আমি করছি। আমার কাকার লফটের কবুতরগুলো আপনাদের শখ করছি। দেখেন, এই যে প্রথমে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা গলালাল মাদি, আর ওই একটা হচ্ছে তুলা মাদি। এগুলো খুলনার খুব পুরনো ব্রিডের কবুতর। খুলনার লোকাল জাত বলতে এইগুলো প্রথমে নামে আসে গলালাল, তুলা। তারপরে দেখেন এই যে চট জেনারেশনের কবুতর। আসলে এই কবুতরের কথা যখন বলতে হয় তখন আরেকটা কথা আসে, নাক টেনা কবুতর। এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খোকন ভাইয়ের চট জেনারেশনের একটা কবুতর। আর বর্তমান শীতের সময় আমার কাকা কবুতরগুলো উড়াচ্ছে, এখন বাচ্চাগুলা খুব সুন্দর উঠছে। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে অনেক বাচ্চায় শিরে বা বাজে ধরে নিয়ে যাচ্ছে। আসলে এটা কবুতর পালকদের জন্য একটা দুঃখের বিষয়, কারণ কোনো কিছু হারিয়ে গেলে বা একটা কবুতর নষ্ট হয়ে গেলে খুব কষ্ট লাগে। এই বাচ্চাটা দেখতেছেন তোলার একটা বাচ্চা, চাচার নতুন ছাড়িছে। আর এই একটা চটের বাচ্চা। বাচ্চাগুলোরে এখন উড়ানোর জন্য শীতের মৌসুম চলে যাচ্ছে, এই জন্য বাচ্চাগুলো উড়াচ্ছে। বাচ্চাগুলো পাইছে অনেক টেম্পারফুল বাচ্চা। এগুলো দেখেন, এদের অনেক টেম্পার, এজন্য এদের উড়ানোর জন্য একটু সময় নিতে হয়, কারণ অল্প বয়সে এদের উড়ালে হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরা হাইট নেয় অনেক দ্রুত, অনেক হাইটে চলে যায়। আর আপনাদের যা জানা আছে খুলনার লোকাল কবুতর সম্পর্কে তারা অবশ্যই কমেন্ট করবেন। আর সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। এই বাচ্চাটা আমার চাচার খুব শখের একটা কবুতরের বাচ্চা। এই বাচ্চাটা উড়াতে মানা করছিলাম, তাও সে উড়াবে, কারণ শীতকাল তো। আসলে কবুতর বাচ্চা না উড়াইলে আসলে তাদের ভালো লাগে না। এই যে কবুতরগুলোরে খাবার দিছি, কবুতরগুলো খাচ্ছে আর ভয় পাচ্ছে একটু। এই যে দেখেন একটা তুলা কবুতর। আর এই যে এটা হচ্ছে আমাদের এই যে আর শীতের মৌসুমে চট কবুতর না উড়ালেই নয়, কারণ চট কবুতর যারা উড়াইছে আসলে তারাই জানে যে চট কবুতর উড়ালে যে কি মজা। কারণ এদের বাচ্চাগুলো আপনার যতই হাইট নিক, যতই হোক, চোখের পরেও দেখা যায় বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এরা ফুলে পড়ে থাকে, বাজি খায়, সুন্দর বাজি এদের কোয়ালিটি। এই যে বাচ্চারা দেখেন নতুন ছাড় দেওয়া হয়েছে। আর এই যে কিছু কিছু বাচ্চা আমরা পয়ের কাঠে রাখছি, এগুলো আসলে ওদের বাবা মার বংশ ধরে রাখার জন্য হচ্ছে কবুতরগুলোরে কেটে রাখা। একটা হচ্ছে চটকের বাচ্চা। আসলে এদের কাছে যখন আসি মনের থেকে তখন প্রশান্তি লাগে। জানি না এদের মধ্যে কি আছে, তবে আমার খুব ভালো লাগে। আমার চাচার যে আমি দেখি এদের কাছে এসে বসে থাকতে, আমি বলতাম যে চাচা মনে হয় আমার পাগল, কিন্তু আস্তে আস্তে আমি এসে দেখি আমার খুব ভালো লাগে যে কবুতরের সাথে একটা আলাদা সম্পর্ক হয়ে যায়, একটা খুব মায়ার সম্পর্ক। যেখানে এই যে কবুতরগুলোরে খাবার দিচ্ছি, কি সুন্দর করে খাচ্ছে, আমার খুব ভালো লাগে। আমার চাচার কাছ থেকে আমি বিভিন্ন গল্প টল্প শুনি, কারণ আমার চাচা অনেক কিছুই জানে আসলে। কারণ একটা কবুতর সংগ্রহ করতে গেলে যে কি কষ্ট আমার চাচা অনেক সময় বলে, যেটা আসলে আমরা তো গল্পের মতো আমি অনুভব করি, কিন্তু যেটা একটা কত বেদনাদায়ক বিষয়, যে কষ্ট করে সেই জানে। আর আমাদের খুলনার লোকাল কবুতরগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আমার চাচাদের ধরে রাখছে। আসলে আমার খুব ভালো লাগে এটা, যে আমার চাচা অনেক লোকাল কবুতরের যে জাতগুলো সে সংগ্রহ করে রেখে দিছে। তুলা বলেন, গলালাল, বেনারস, তারপরে যে বিভিন্ন প্রকারের যে চট জেনারেশনটা আছে, আমার কাকা খুব ভালো করে জানে এদের সম্পর্কে এবং অনেক কষ্ট করে সে এগুলো সংগ্রহ করেছে। আর এই শীতের সময় সে বাচ্চা কাচ্চা, আমি বলছি যে বাজে ধরে নিয়ে যায়, এগুলো উড়ায় না, তুমি শখ করে পালো এগুলা, কিন্তু সে বাচ্চা উড়াবেই। এই যে দেখেন এই যে বাচ্চাটা, এর কদিন আগে ধরছিল, ওই যে মাঝখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটারে শিরায় আপনার 2-3 জায়গায় অ্যাটাক করেছিল। আসলে ওই দিনকার আমারও খুব কষ্ট লাগছিল। কবুতরটা আপনার যারা পালবেন তারাও তো জানেন যে একটা শিরায় কবুতর যে সময় মেরে দেয় তো কতটা খারাপ লাগে। যে ওই দিনকার কবুতরটা আসছিল, খাবার খাচ্ছিল, আর সে পিছন দিয়ে খাবারের পানি পড়ে পড়ে যাচ্ছে। খুব দুঃখের বিষয়। আল্লাহ কবুতরটা জীবিত রাখছে, এটা খুব শুকরিয়া আদায় করি আমরা।
এই যে হচ্ছে আমার একটা চট, খুব পছন্দের একটা মাদি, আমি খুব পছন্দ করি এটারে। এটা হচ্ছে আমাদের চট জেনারেশনের কবুতর। এর বাজি, এর বাচ্চার যেগুলো বাজিগুলো হয় খুব সুন্দর। আসলে যে শব্দটা আসে কানে, এটা খুব ভালো লাগে, যেটা একটা ঠাস ঠাস করে একটা শব্দ করে বাজিগুলা। এই যে দেখেন একটা ডাকছে, আসলে ওটা কিন্তু একটা মাদি কবুতর। এর বাচ্চাগুলো খুব সুন্দর হয়। এই যে ওর মধ্যে হচ্ছে ওইটা আমার কাকার খুব পছন্দের একটা পেয়ার চট, দুটোই খুব সুন্দর। এদের বাচ্চাও খুব সুন্দর হয়। মাদিরার গেট আপ দেখেন, যারা ওই পাকিস্তানি কবুতরের গেট আপ দেখেন, আসলে তাদেরকে বলবো দেশি কবুতরও খুব সুন্দর। তারা পাকিস্তানির মায়ে পড়ে আবার এই লোকাল কবুতরগুলো নষ্ট করে দিয়েন না, কারণ দেশি কবুতরের যে মজা ভাই, এগুলো একবার হারায় গেলে আর পাবেন না। আসলে আমি আজ প্রথম বলতেছি, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কবুতরগুলোকে আমার খুব সুন্দর ভালো লাগে, এই জন্য আমার কাকার ছাদে এসে আমি কবুতরগুলো দেখি। ওই যে একটা মর্দা ডাকছে, ওই সেটা হচ্ছে তুলো মর্দা। ওর সামনে একটা হচ্ছে সেই কবুতর যেটার ওই যে সিঁড়ে মারছিল, যেটার কথা বলছি, ওই ওটা দাবড়াচ্ছে, কবুতরগুলো পানি খাচ্ছে। আসলে খুব ভালো লাগে কবুতর কাছে এসে, সময় যখন দিই তখন খুব ভালো লাগে আমার কাছে। সেই দিয়ে এবার কিছু বাচ্চা করছে চাচা, উড়াচ্ছে, দেখা যাক এবারে কয়টা বাজে খাওয়াই সে, আর কয়টা বাচ্চা রাখতে পারে। শীত শেষে দেখবেন যে আমার চাচার খুব ফাঁকা হয়ে গেছে, কারণ অধিকাংশ বাচ্চা সে এসছে বাজতে খাওয়াই ফেলবে। আমি যদি মানাও করি সে শুনবে না, সে বাচ্চাগুলো উড়াবে।